আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনা পালিয়েছে, প্রেতাত্মারা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, শেখ হাসিনা পালিয়েছেন, তবে তার প্রেতাত্মারা এখনও দেশে রয়েছে, তাদের হাত থেকে সাবধান। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন। গয়েশ্বর বলেন, আজকে যা অর্জন হয়েছে তার সকল অবদান ছাত্রদের। বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। এবারে জানাবো আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুললেন আইজিপি। নবনিযুক্ত পুলিশের আইজিপি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে না পারায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। এজন্য পুলিশের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। জানাবো আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ, জয়। আওয়ামী লীগ গণতান্ত্রিক বাংলাদেশ চায় উল্লেখ করে সভাপতি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তারা যদি জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দেয়। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এবারে থাকছে দুটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইন্ডিয়া এক সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, শেখ হাসিনা দুটি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন, এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি। ওই সুটকেসগুলোতে কী ছিল এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গে থাকুন। এদিকে থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা। নোয়াখালী সোনাইমুড়ি থানা থেকে লুট হওয়া 7টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ জনতা এই অস্ত্রগুলো কেড়ে নিয়েছিল, পরে শিক্ষার্থীরা সেগুলো জমা দিয়েছে। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তীকালীন সরকারে শেখ হাসিনার দালাল কাউকে মেনে নেবে না বিএনপি। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তিনি এমন আহ্বান জানান। এই সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল বা তার অন্যায় অত্যাচারে সহযোগী ছিলেন এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হাসিনা পালিয়েছে, প্রেতাত্মারা রয়েছে, গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা পালিয়েছেন, তবে তার প্রেতাত্মারা এখনও দেশে রয়েছে। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। গয়েশ্বর রায় বলেন, আজকে যা অর্জন হয়েছে তার সকল অবদান ছাত্রদের। বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কে প্রধান উপদেষ্টা হবেন সেটা আমাদের ভাবার বিষয় নয়। আমরা ভাবি দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পাড়া মহল্লায় নব্য বিএনপি সৃষ্টি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, লুটপাট করছে। এদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আপনারা যারা মামলার শিকার হয়েছেন, ভাই হারিয়েছেন, আর একটু কষ্ট করেন, সব হামলা ঠেকানো হবে। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র বলেন, পুলিশ সদস্যদের মধ্যে সবাই অন্যায় করেছেন, বিষয়টি সঠিক নয়, সুতরাং আপনাদের সবার ভয় পাবার কিছু নেই। আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুলেন আইজিপি। নবনিযুক্ত পুলিশের আইজিপি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে না পারায় অনেকে ক্ষুব্ধ হয়েছেন। এজন্য পুলিশের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম একথা জানান। আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষ ও পুলিশসহ প্রতিটি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে। দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতি ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে আইজিপি বলেন, পুলিশের কতিপয় উচ্চাভিলাষী কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগ স্বীকৃত নীতিমালা অনুসরণ না করায়, মানবাধিকার লঙ্ঘন করা, নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত এবং নিগৃহীত হয়েছেন।
নবনিযুক্ত আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার ও সেবাধর্মী প্রতিষ্ঠান। যে কোনো সংকটময় মুহূর্তে দেশের প্রয়োজনে বাংলাদেশ পুলিশ বাহিনী নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আইজিপি আরও বলেন, আমরা বিশ্বাস করি জনগণই রাষ্ট্রের মূল শক্তি। তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, আপনাদের সুচিন্তিত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, আধুনিক, জবাবদিহিমূলক পেশাদার পুলিশ সংস্কারের ব্যবস্থা নেব। নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি আরও বলেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে সমন্বয়ের মাধ্যমে আমরা সবাই একযোগে কাজ করে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এ সময় সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, সারা দেশের সব পুলিশ সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ, জয়। আওয়ামী লীগ গণতান্ত্রিক বাংলাদেশ চায় উল্লেখ করে সভাপতি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তারা যদি জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দেয়। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। 2 মিনিট 36 সেকেন্ডের ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশে এখন বিশৃঙ্খলা পরিস্থিতি চলছে, সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে, অনেককেই হত্যা করা হয়েছে। এ পরিস্থিতি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি, আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। জয় বলেন, আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। নতুন বাংলাদেশ গড়ে তোলা আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। আওয়ামী লীগ কোথাও যাবে না, শেষ হয়ে থাকবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জয় বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধু পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের পাশে আছি। দেশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্ষার জন্য যা করা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত। 2টি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা? ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইন্ডিয়া সূত্রের উদ্ধৃত করে জানাচ্ছে, শেখ হাসিনা 2টি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেনি তিনি। ওই সুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাবও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছরে বাংলাদেশে নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী শেখ হাসিনার 4 কোটি 36 লাখ টাকার সম্পত্তি রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটি বিবরণ পাওয়া যায়। সোমবার ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বলছে, সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিচ্ছে, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছে। এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। এ সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা তা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন, তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা শুরু করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তখন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে, বিপুল ছাত্র জনতা শাহবাগ এবং উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে
তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন রেহানা সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। আর এভাবেই শেষ হয় তার অধ্যায়।